বন্ধুরা, ইন্ডিয়ান নেভির তরফ থেকে অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে নাবিক নিয়োগ সংক্রান্ত দুটি ভ্যাকান্সি বার হয়েছে। নেওয়া হবে তোমাদের এমআর এবং এসএসআর পদে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। বন্ধুরা, যখন থেকে তোমাদের অগ্নিপথ স্কিম লাগু করে দেওয়া হয় তখন থেকে কিন্তু এদের নাম দেওয়া হয় অগ্নিবীর নেভি, এমআর এবং এসএসআর। তো তোমরা অন স্ক্রিন যে লিঙ্ক দেখতে পাচ্ছ এটি কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক এবং এটি কিন্তু তোমাদের 2024-এর অ্যাপ্লাই লিঙ্ক এবং এই লিঙ্ক থেকে তোমাদেরকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে হবে। লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু চলছে। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এবং আরও অন্যান্য আপডেট অর্থাৎ A to Z আপডেট তুমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো তুমি যদি ইন্ডিয়ান নেভি হতে চাও অর্থাৎ ভারতীয় নৌবাহিনীতে জয়েন করতে চাও এবং হোয়াইট ইউনিফর্ম পরে দেশ সেবা করতে চাও, জাহাজে জাহাজে তুমি ডিউটি করতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে দেখে নাও। অফিসিয়াল ওয়েবসাইটটি, এই ওয়েবসাইট কিন্তু তোমাদের কাজে আসবে বিভিন্ন তোমাদের আপডেট জানার জন্য, অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করার জন্য, তার সঙ্গে সঙ্গে তোমাদের মার্ক চেক করার জন্য এবং আরও অন্যান্য আপডেট তোমরা কিন্তু জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তোমাকে জানতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ অগ্নিবীর নেভি .cdsc.in, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। এটি তোমরা গুগল বা ক্রমে টাইপ করলেই তোমরা কিন্তু এইরকম পেজে চলে আসবে। তো এই লিঙ্কে আমি ক্লিক করছি, তোমরা দেখতে পাচ্ছ। ক্লিক করলে আরও একটি পেজে চলে আসবে। তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমাকে লগ ইন করতে হবে। আর তোমার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে যে রেজিস্টার্ড মেল আইডি রয়েছে সেই মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু সরাসরি লগ ইন করে, ক্যাপচার দিয়ে লগ ইন করে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেভাবে ইন্ডিয়ান আর্মির তোমরা অ্যাপ্লিকেশন করেছো অনুরূপ ওইভাবেই কিন্তু তোমরা নেভিরও অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তাছাড়াও এখান থেকে তোমরা যদি চাও তো নোটিফিকেশান সরাসরি ডাউনলোড করতে পারবে। এখান থেকে দেখো নোটিফিকেশান ফর অগ্নিবীর এসএসআর ইংলিশ নোটিফিকেশান এবং এখানে তোমাদের হিন্দি নোটিফিকেশান দেওয়া হয়েছে। নোটিফিকেশান ফর অগ্নিবীর এমআর ইংলিশ নোটিফিকেশান এবং হিন্দি নোটিফিকেশান। তো আমি তোমাদেরকে ইংলিশ নোটিফিকেশান ডাউনলোড করে দেখিয়ে দেবো। তুমি চাইলে এখান থেকে হিন্দিও নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। দুটি ভাষার নোটিফিকেশান এখানে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এমআরের আপডেট দিয়ে দেবো। নেক্সট ভিডিওতে তোমাদেরকে এসএসআরের A to Z আপডেট দিয়ে দেবো। এমআরএ যারা জয়েন করতে পারবে 10th পাস প্রার্থীরা, তো অবশ্যই তুমি যদি 10th পাস হয়ে থাকো তাহলে এমআরএর আপডেটটা জেনে নাও। নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু এসএসআরের আপডেট, সম্পূর্ণ আপডেট তুমি কিন্তু পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক এবং আজকের মেন টপিক তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন, এমআরের অফিসিয়াল নোটিফিকেশন। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ডিফেন্সের আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নেভি হার কম দেশ কে নাম। ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল। তুমি যদি আনম্যারিড অর্থাৎ অবিবাহিত ছেলে মেয়ে হয়ে থাকো তাহলে কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট ফর অগ্নিবীর এমআর 2024 ব্যাচ। এখানে এলিজিবিলিটি কন্ডিশন আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল অবশ্যই হতে হবে। ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেখে নাও, তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে। তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো অর্থাৎ তুমি যদি মাদ্রাসা বোর্ড, হাই স্কুল বোর্ড, ওপেন বোর্ড, সিবিএসসি বোর্ড, যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এমআরএ অনায়াসে আবেদন করতে পারছো। ওকে, এখানে দেখো তোমাদের 50% নাম্বার কিন্তু চাওয়া হয়েছে, অর্থাৎ মাধ্যমিকে 50% নাম্বার যদি তোমার থাকে, টোটালে 50%। এক্ষেত্রে কোনো সাবজেক্টে তোমার কম বেশি নাম্বার থাকতেই পারে, কিন্তু টোটাল মার্কে তোমার যদি 50% নাম্বার রয়েছে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ওকে, আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকে আমাকে কমেন্ট করছে কি দাদা আমার 60% নাম্বার আছে, আমি কি অ্যাডমিট কার্ড পাবো, বা আমার 55% নাম্বার আছে আমি কি অ্যাডমিট কার্ড পাবো, বা আমার 54% নাম্বার আছে আমি কি অ্যাডমিট কার্ড পাবো। তো দেখো, এই নিয়মটা তোমাদের আগে ছিল যে তোমাদের শর্টলিস্ট হতো মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে, কিন্তু এখন তোমাদের সিবিটি এক্সাম হচ্ছে, সেই হিসাবে কিন্তু তোমাদের সিবিটি এক্সামের উপরেই কিন্তু তোমাদের শর্টলিস্ট হচ্ছে। এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে সিলেকশন প্রসেসে, তোমাদের বলে দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস অফ অগ্নিবীর এমআর 02/2024 ব্যাচ উইল ইনক্লুড 2 স্টেজ, অর্থাৎ তোমাদের দুটো স্টেজে কিন্তু তোমাদের এই পুরো প্রসেসটা ফিল আপ হবে। স্টেজ 1 এবং স্টেজ 2। স্টেজ 1-এ কিন্তু তোমাদের শর্ট লিস্টিং হবে, অর্থাৎ ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ তোমাদের যেমন আর্মির ক্ষেত্রে সিই এক্সাম হয়ে থাকে, কমন এন্ট্রান্স এক্সামিনেশন, অনুরূপ তোমাদের ইন্ডিয়ান নেভির ক্ষেত্রে তোমাদের ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট হবে। তো সেই ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট দেওয়ার পরে তোমাদের শর্ট লিস্ট করা হবে। যেমন আর্মির
ক্ষেত্রে শর্টলিস্ট করা হয়, তো সেভাবে কিন্তু তোমাদের শর্টলিস্ট করা হবে। যারা অর্থাৎ যারা পাস করবে, যারা শর্টলিস্টেড হবে, তাদেরকে স্টেজ 2 এর জন্য ডাকা হবে। স্টেজ 2-তে কিন্তু তোমাদের পিএফটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে এবং তোমাদের একটা রিটেন এক্সামিনেশন হবে, সেটা কিন্তু গ্রাউন্ডের ভিতরেই হবে। বাস, তারপরে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট, মেডিকেল এক্সামিনেশন, তারপরে ফাইনাল মেরিট লিস্ট। তো তোমাদের যে মাধ্যমিকে তোমার 55% নাম্বার থাকলে তুমি ডাক পাবে না, বা 54% নাম্বার থাকলে তুমি ডাক পাবে না, এটা তুমি মাথা থেকে দূরে হাঁটিয়ে দাও। তোমার যদি 50% নাম্বার থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে ডাক পাবে এবং তোমার কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে। ওকে, তো এখানে কিন্তু সাফ সাফ তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের পার্সেন্টেজ করা হবে না। তোমাদের মাধ্যমিক, এটা কিন্তু নতুন নিয়ম তোমাদের করে দেওয়া হয়েছে। অগ্নিপথ স্কিম যেদিন থেকে তোমাদের লাগু করা হয়েছে, তোমার মাধ্যমিকে 50% নাম্বার আগে চাইতো না, তখন কিন্তু তোমাদের পার্সেন্টেজ অর্থাৎ মাধ্যমিকের পার্সেন্টেজ কিন্তু নিত। এখন থেকে তোমাদের এখানে দেখো 50% মার্ক কিন্তু করে দেওয়া হয়েছে। সেই হিসাবে তোমাদের কোনো প্রকার কিন্তু তোমাদের শর্টলিস্ট হবে না মাধ্যমিকের নাম্বারের উপর। তোমার যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, পাশাপাশি তোমার যদি 50% নাম্বার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে অ্যাডমিট কার্ড পাবে এবং তুমি অ্যাপ্লিকেশন করে দাও। ওকে, এখানে দেখো অগ্নিবীর বয়স তোমাদের 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে এই ভ্যাকান্সিতে। তোমরা জানো যে এটি অগ্নিপথ স্কিমের মাধ্যমে নেওয়া হবে। এটি কিন্তু তোমাদের 4 বছরের চুক্তিভিত্তিক চাকরি, অর্থাৎ তোমাদের প্রথম বছর তোমরা দেখতে পাচ্ছ কত স্যালারি তোমাদের দেওয়া হবে এবং কত স্যালারি কেটে নেওয়া হবে। 9,000 টাকা কেটে রাখা হবে, 30,000 টাকা দেওয়া হবে, হাতে তোমাকে দেওয়া হবে 21,000 টাকা এবং 9,000 টাকা কিন্তু কেটে নেওয়া হবে, সেটি কিন্তু তোমার ফান্ডে জমা হবে। দ্বিতীয় বছর 33,000 টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে, 23,100 টাকা তুমি হাতে পাবে, 9,900 টাকা কিন্তু তোমার কেটে নেওয়া হবে প্রতি মাসে এবং সেটি কিন্তু তার ফান্ডে জমা হবে। এইভাবে কিন্তু জমা হওয়ার পরে যে টাকা তোমার হয়ে যাবে, সেই টাকা কিন্তু তোমাদের এককালীন তোমাদেরকে সেই টাকা এবং কিছু সুদ সমেত তোমাদেরকে 12 লক্ষ প্লাস কিন্তু টাকা তোমাদেরকে দেওয়া হবে। তাছাড়া অন্যান্য তোমাদের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং কিছু একটা স্কিল সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের কাজে লাগবে। ওকে, আর 15%কে 25%কে রেখে দেওয়া হবে আর 75%কে কিন্তু ঘরে পাঠিয়ে দেওয়া হবে। 25% পার্মানেন্ট হিসাবে নিয়ে নেওয়া হবে। তো দেখো সিলেকশন প্রসেস তোমাদেরকে আগেই আমি শেয়ার করে দিলাম। ওকে, তো চিন্তিত হবার কোনো কারণ নেই। 50% নাম্বার থেকে থাকলে তুমি কিন্তু ফটাফট অ্যাপ্লিকেশন করে দাও। এখানে দেখো স্টেজ 1-এ তোমাদের শর্ট লিস্টিং হবে। এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে তোমাদের ইন্টারেস্ট যে নেভি ইন্টার্নস টেস্ট হবে, সেই ইন্টার্ন টেস্টের ওপরেই কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ শর্ট লিস্টিং তোমাদের হবে। এক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের নাম্বারের কোনো প্রয়োজন নেই যে মাধ্যমিকের নাম্বার কম রয়েছে বলে তুমি শর্ট লিস্টেড হবে না, এক্ষেত্রে তার কোনো বাধ্যকতা এখানে নেই। নেক্সট দেখো কম্পিউটার বেসড যেটা হবে তোমাদের, সেটা কিন্তু 50 নাম্বারের কম্পিউটার টেস্ট হবে, অর্থাৎ 50টি কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটি কোয়েশ্চেন 1 নম্বর করে। ওকে, 1 নম্বর করে প্রত্যেকটি কোয়েশ্চেন এখানে থাকছে। 50টি কোয়েশ্চেন 50 নম্বর থাকবে। হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। মাল্টিপুল চয়েস তোমাদের কোয়েশ্চেন থাকবে। দ্য কোয়েশ্চেন পেপার উইল তোমরা দেখতে পাচ্ছ সায়েন্স এবং ম্যাথের উপরে সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের কোয়েশ্চেন থাকবে। সায়েন্স, ম্যাথ এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপরে কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হবে। নেভির যে সিলেবাস, সেটা কিন্তু তোমরা নেভির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সিলেবাস জানতে পারবে। 10th পাস লেভেলের কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপার তৈরি করা হবে। তোমরা দেখতে পাচ্ছ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কোয়েশ্চেন পেপার উইল বি দ্য 10th ক্লাস, অর্থাৎ 10th ক্লাস লেভেলের কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হবে। খুব একটা তোমাদের হার্ড করা হবে না। সিলেবাস সিম্পল প্যাটার্ন, তোমরা কিন্তু সিম্পল পেপার্স অফ দ্য এক্সামিনেশন আর অ্যাভেলেবল অন ওয়েবসাইট জয়েন ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে বা অগ্নিবীর নেভি যে ওয়েবসাইট তোমাদেরকে দেখালাম, সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু প্যাটার্ন পেয়ে যাবে। এখানে পরীক্ষার যে সময়, সেটি কিন্তু 30 মিনিটে তোমাদের 50টি কোয়েশ্চেন থাকবে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 করে, অর্থাৎ তুমি যদি 4টি প্রশ্ন ভুল করো, প্রাপ্ত নাম্বার থেকে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। এক্সামিনেশন ফিজ তোমাদেরকে 550 টাকা কিন্তু অনলাইন চার্জ বা এক্সামিনেশন ফিজ হিসাবে কিন্তু তোমাদেরকে দিতে হবে। স্টেজ 2-তে কিন্তু পিএফটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং রিটেন এক্সামিনেশান তোমাদের হবে অ্যান্ড তোমাদের রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, স্টেজ 2-তে যে তোমাদের পিএফটি হবে, সেটি কিন্তু তোমাদের 1600 মিটার মেলের ক্ষেত্রে রানিং থাকবে, 6.5 মিনিট 1600 মিটার মেলের ক্ষেত্রে এবং 8 মিনিট ফিমেলের জন্য। 20 বার তোমাদেরকে স্কোয়াটস করতে হবে মেলের ক্ষেত্রে, 15টি পুশ আপ করতে হবে মেলের ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে সিট আপ করতে হবে 15টি মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে 15টি স্কোয়াটস করতে হবে আর 10টি পুশ আপ করতে হবে এবং
10টি সিট আপ করতে হবে ফিমেলের ক্ষেত্রে। এভাবে কিন্তু তোমাদের পিএফটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন এবং সেখানে একটা তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে তোমার যদি নাম আসে, ফাইনাল মেরিট লিস্ট যেটা তোমরা কিন্তু অগ্নিবীর নেভির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমার যদি ফাইনাল রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন তোমাদের হবে, সেখানে তুমি যাবতীয় তথ্য কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তারপরে কিন্তু তোমাদেরকে ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। এখানে মিনিমাম হাইট তোমরা দেখতে পাচ্ছ 157 সেন্টিমিটার, মেল অ্যান্ড ফিমেল সকলের জন্য 157 সেন্টিমিটার এখানে হাইট ফিক্সড করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ফিমেলের হাইট কম নয় বা মেলের হাইটও কিন্তু কম নয়। দুজনেরই হাইট যদি 157 সেন্টিমিটার থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো অগ্নিবীর নেভি এমআর এবং এনএমআর প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। বন্ধু, তুমি যদি এমআর এবং এনএমআর এর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং প্র্যাকটিস সেট নিতে চাও তাহলে এই প্র্যাকটিস সেট নিতে পারো। এই প্র্যাকটিস সেটের মধ্যে 40টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে এই বইয়ের মধ্যে। নতুন সিলেবাস অনুসারে কিন্তু এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে আরও মজবুত করতে চাইলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। তাছাড়াও এখানে চোখের তোমাদের পাওয়ার দেওয়া হয়েছে 6/12 দেখতে পাচ্ছ এখানে, এবং 6/6 এখানে দেওয়া হয়েছে খালি চোখে এবং চশমা পরে। এখানে কিন্তু তোমাদের চোখের পাওয়ারটা ভালো থাকতে হবে। তাছাড়াও এখানে কিন্তু মেডিকেল ফিট তোমাকে থাকতে হবে। কোনো রকম যদি তোমাদের হাত ব্যাঁকা থাকে বা হাত ভাঙা থাকে বা পা তোমাদের ব্যাঁকা থাকে তাহলে কোনো রকমভাবে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না বা যোগ্য নয়, তুমি কিন্তু মেডিকেলে আনফিট হয়ে যাবে। এখানে দেখো তোমাদের ট্রেনিং সময় নভেম্বর 2024 নাগাদ কিন্তু তোমাদের ট্রেনিং এখানে একটা টেন্টেটিভলি মাস দেওয়া হয়েছে এবং তোমাদের ট্রেনিং হবে আইএনএস চিল্কা উড়িষ্যায় তোমাদের ট্রেনিং হবে। নেক্সট বন্ধুরা, তুমি যাবতীয় তথ্য পেয়ে যাবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ কল আপ লেটার্স, অ্যাডমিট কার্ড, পিএফটি অ্যাডমিট কার্ড, তার সঙ্গে সঙ্গে রিটেন এক্সামিনেশন, রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন অ্যাডমিট কার্ড, সব কিছু তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে রেজিস্টার্ড পোর্টালে ognivir.navy.cdsc.in এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সব কিছু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তাছাড়াও তোমাদেরকে কিন্তু মেল থ্রু এবং মেসেজ কিন্তু দিয়ে দেওয়া হবে আর্মির মতো। তারপরে কিন্তু তোমরা কিন্তু অনায়াসে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং কী কী ডকুমেন্টস তোমাদেরকে এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস পিএফটিতে নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ডে কিন্তু সাপ তোমাদের লিখে থাকবে। সেই সব ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তাছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট, ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে। এনসিসি সার্টিফিকেট যদি তোমার থাকে, না থাকলে তোমাদেরকে নিয়ে যেতে হবে না। এগুলো কিন্তু তোমাদেরকে অরিজিনাল তোমাদেরকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে যখন তোমাদের পিএফটি হবে তখন। আর রিটেনের এক্সাম যখন তোমরা দিবে তখন শুধুমাত্র একটা আইডি প্রুফ, ফটো আর তোমাদের অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করবে সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তাছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন তোমাদের 13 তারিখ থেকে শুরু হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 27 তারিখ তোমাদের লাস্ট ডেট। অনলাইনে মোডে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমি তোমাদেরকে যে ওয়েবসাইট দেখালাম সেই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করো। তাছাড়া অফলাইনে কোনো প্রকার তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। ফটোগ্রাফ এখানে বলে দেওয়া হয়েছে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ তোমাদেরকে কিন্তু দিতে হবে এবং সেটি কিন্তু তোমাদেরকে এপ্রিল মাসের আগে কিন্তু সেটা যেন তোলা না হয়ে থাকে, এপ্রিলের পর যেন সেটা তোলা হয়ে থাকে। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে টেকেন নট বিফোর এপ্রিল 2024, অর্থাৎ এপ্রিল মাসের আগে কিন্তু যেন সেই ফটোটা তোলা না হয়। সাইজ তোমাদেরকে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু ফটো আপলোড করতে হবে। ওকে, তাছাড়াও এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে ফ্রন্ট, এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, আমি সিম্পল ভাষায় বলে দিচ্ছি। এখানে দেখো তোমরা যে ফটোটি আপলোড করবে সেটা যেন ক্লিন ফটো হয়ে থাকে। যারা শিখ রয়েছে তাদের দাড়ি থাকলেও কোনো ব্যাপার নেই, ক্লিন সেফ যেন তোমাদের হয়ে থাকে এবং ভালো যেন ফটো যেন হয়ে থাকে। এখানে সাফ বলে দেওয়া হয়েছে ক্লিয়ারলি যেন ফটো হয়ে থাকে। কোনো প্রকার মাথায় তোমরা টুপি বা চোখের চশমা, পাওয়ারের চশমা অনেকে রয়েছে যারা ইউজ করে থাকে, বা অপোজিট দিকে তাকিয়ে বা কোনো প্রকার ধুঁধলা ব্যাকগ্রাউন্ড এরকম ব্লার ফটো তোমরা কিন্তু আপলোড করবে না। ওকে, এবার এখানে তোমাদেরকে যেমন ফটো তোমাদেরকে আপলোড করতে বলা হয়েছে সেটি হলো, এখানে দেখো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে ফটোগ্রাফ ইজ টু বি টেকেন উইথ ক্যান্ডিডেট হোল্ডিং এ ব্ল্যাক সিলেট ইন ফ্রন্ট। তোমাদেরকে বলা হয়েছে তুমি যখন ফটোটি আপলোড করবে, আর নেভির ক্ষেত্রে তোমাদেরকে যে ফটো আপলোড করতে হবে সেটি তুমি যে কোনো দোকানে চলে যাবে এবং সেখানে যাবার পরে একটি ব্ল্যাক সিলেট নেবে, যেগুলো আমরা সিলেট ইউজ করতাম সেই সিলেট নেবে এবং সেটি যেন ব্ল্যাক হয়ে থাকে। ব্ল্যাক সিলেট নেবার পরে সেখানে কিন্তু তোমাদেরকে ক্লিয়ারলি চেস্ট, অর্থাৎ সেই সিলেটটা বুকের মধ্যে ধরবে এবং সেখানে নেম দেখতে পাচ্ছ, নেম অ্যান্ড ডেট, অর্থাৎ তোমার নাম এবং ডেট, তুমি যে ডেটে ফটোটি তুলবে সেই ডেট, ফটোগ্রাফ টেকেন অর্থাৎ ফটো তোলার ডেট ক্লিয়ারলি রিটেন অন দ্য উইথ হোয়াইট চক ইন ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ সেটি কিন্তু ভালো যেন বোঝা যায়
ভালোভাবে লিখবে যেন বোঝা যায়। এখানে কিন্তু ক্লিয়ারলি রিটেন কিন্তু ভালো একদম ক্লিয়ার যেন তোমাদের লেখাটা হয়, এবং সেটি কিন্তু হোয়াইট যে চকগুলো আমরা ইউজ করি বা চক যেগুলো হোয়াইট চক হয়ে থাকে, সাদা চক, সেই সাদা চকে কিন্তু তোমাদেরকে লিখতে হবে এবং সেটি কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এখানে তুমি তোমার নাম এবং যে ডেটে তুমি ফটো তুলছো সেই ডেটটা এখানে সিলেটে লিখে নেবে, কালো সিলেটে লিখে নেবে এবং সেটি তুমি দু হাতে ধরবে। ধরার পরে বুকের কাছে, অর্থাৎ যে আমাদের চেস্ট বা বুকের যে ছাতি রয়েছে সেখানে তুমি ফটোটা ধরবে। ধরার পরে তুমি সেই ফটো তুলবে এবং সেটা পাসপোর্ট সাইজ করে নেবে এবং সেটি কিন্তু আপলোড করবে। ওকে, এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে ফটোগ্রাফ যেন তোমাদের ক্লিয়ারলি হয়, ক্লিয়ারলি ভিজিবল, ব্লার, ব্ল্যাক, সাইড দিকে তাকিয়ে এরকম ফটো তুমি আপলোড করবে না, নাহলে কিন্তু তোমার ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেট, তোমার ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো এটি ছিল বন্ধুরা পুরোপুরি আপডেট, আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট জানিয়ে দিলাম। 27শে মের মধ্যে তুমি কিন্তু ফটাফট অ্যাপ্লিকেশান করে নাও। ধন্যবাদ।